বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছে কৃষক। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুষ্টিয়া ও শেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব কুষ্টিয়ায়, সেখানে আছেন মাহতাব উদ্দিন লালন। লালন, কি পরিমাণ জমিতে এবার ধান আবাদ হচ্ছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। কুষ্টিয়াতে ৬ উপজেলায় এই বোরো মৌসুমে ৩৬,৫০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে বলে আমাকে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক যিনি এখানে দায়িত্বে রয়েছেন। তিনি আমাকে বলছেন যে আসলে কুষ্টিয়ার ৬ উপজেলায় এই বছরে এই মৌসুমে কৃষকরা বোরো ধানে চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। কারণ হিসেবে তিনি বলছেন যে যেহেতু আমন মৌসুমে কৃষক ধানের দাম ভালো পেয়েছে, ফলে এই বোরো মৌসুমে এসে কিন্তু যেসব জমিতে অন্যান্য চাষাবাদ করতো সেই জমিগুলোতেও কিন্তু আসলে বোরো চাষের আওতায় নিয়ে এসে কৃষকরা কিন্তু আসলে এই ধানের দাম ভালো পাওয়ার কারণেই কিন্তু এই বোরো মৌসুমে ধানের চাষ বেশি করেছেন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে এই যেহেতু ধানের সংকট ছিল গত মৌসুমে, যার কারণে কিন্তু আসলে চালের বাজারেও প্রভাব পড়েছিল, এই কারণে তারাও চেষ্টা করছেন যে কৃষকরা যাতে বেশি জমিতে বোরো মৌসুমে ধান চাষ করেন। এবং তারা বলছেন ৩৬,৫০০ হেক্টর জমি তাদের লক্ষ্যমাত্রা থাকলেও এর চেয়ে বেশি জমিতে বোরো ধানের চাষ করবেন বলে তারা আশা করছেন। আমি কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা যেটি বলছেন আমন মৌসুমে যেভাবে ধানের দাম তারা পেয়েছেন সেই দামটি যদি বোরো মৌসুমে পেয়ে থাকেন তাহলে তাদের যে ধান চাষের খরচ সেই খরচটি ওঠার পাশাপাশি তারা কিন্তু লাভবান হবেন বলে আমাকে জানিয়েছেন। আমি কৃষকদের সাথে কথা বলি, যেটি জানতে পেরেছি তারা বলছেন যে যেহেতু সার কীটনাশক সহ চাষের অন্যান্য খরচের দাম বেড়েছে, ফলে ধানের দামটি যদি তারা ভালো পান সেই ক্ষেত্রে তাদের খরচ কিছুটা পোষাবে। আমি বোরো মৌসুমের যারা ধান চাষ করেছেন সেই চাষিরা আরো যেটি বলছেন যে এই বাজারটি যাতে স্থিতিশীল থাকে, অর্থাৎ ধানের দামটি যাতে ধারাবাহিকভাবে তারা পান সেই ব্যাপারটি কিন্তু আসলে সরকারিভাবে নজরদারির কথা বলছেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার বোরো ধান চাষ নিয়ে সর্বশেষ। আমি চলে যাচ্ছি শেরপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জোবাইদুলের কাছে। লালন, আপনি যেমনটি জানাচ্ছিলেন কুষ্টিয়ার খবর, শেরপুর কিন্তু কৃষি এবং খাদ্য সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলের প্রধান ফসল কিন্তু ধান। শেরপুরের কৃষকরা কিন্তু এখন এই বোরো আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা এখন বোরো ধান রোপণের পর পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই যে শেরপুরে কিন্তু এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯১,৪৪৯ হেক্টর জমিতে। ইতিমধ্যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কিন্তু প্রায় ৯২,০০০ হেক্টরের অধিক জমিতে কিন্তু বোরো ধানের আবাদ হয়েছে। একটু যদি আপনাকে জানেন যে এই গত আমন মৌসুমে কিন্তু শেরপুরের কৃষকরা আকস্মিক বন্যায় কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেই ক্ষতি পুষিয়ে নিতে তারা পুরোদমে এবার বোরো আবাদে মনোনিবেশ করেছেন। আমরা কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে, তারা কিন্তু কৃষকদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন, বাজারে যাতে সার কীটনাশকের সংকট না হয় সেজন্য তারা কাজ করছেন। এই সারের সংকট কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। এই প্রতিনিয়ত কিন্তু জেলা প্রশাসন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে বাজারে মনিটরিং করা হচ্ছে যাতে সার এবং কীটনাশকের দাম সঠিক থাকে। একটু জানিয়ে রাখতে চাই যে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এবার সার এবং বীজের কীটনাশকের দাম কিছু বেশি থাকার কারণে তাদের যে উৎপাদন খরচ সেটা কিন্তু কিছুটা বেড়েছে। তো তারা এই ধানের দাম যদি ন্যায্য দাম না পান সেক্ষেত্রে কিন্তু তারা এই আবাদের থেকে কিন্তু বিমুখ হবেন। তো এই ছিল শেরপুর থেকে বোরো আবাদের সর্বশেষ তথ্য। আমার কাছে ফিরছি স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া। জোবাইদুল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।